ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال عليه الصلاة والسلام: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله العظيم. তালিমুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা অনুষ্ঠানের উপস্থিত মহোদয়, সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শহীদের রক্ত রাঙানো অকুতুবাই প্রিয় সাথী ও বন্ধুগণ, আমার সামনে আরো উপবিষ্ট তালিমুস সুন্নাহ মাদ্রাসার আমার প্রাণপ্রিয় ও শ্রদ্ধাবান শিক্ষক মণ্ডলী, আমার সামনে আরো উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত তালিমুস সুন্নাহ মাদ্রাসার ইলম পিপাসু ছাত্র ভাইরা, সকলকে জানাচ্ছি আমার অন্তর ও অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব ও ফজিলত। রব্বে কারীমের তৌফিক হলে এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি আমার বিষয়টিকে দুটি ভাগে বিভক্ত করেছি। এক নাম্বার হচ্ছে নামাজের গুরুত্ব, দুই নাম্বার হচ্ছে নামাজের ফজিলত। তো চলুন প্রথমে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা যাক। মুহতারাম হাজিরিন, ঈমানের পর সবচেয়ে গুরুত্ব হচ্ছে নামাজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বরং 121 বার নামাজের কথা উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করার পর দেবতহীন ভাষায় বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, অর্থাৎ তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী রাতের নামাজের ব্যাপারে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। প্রিয় উপস্থিতি, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি স্তম্ভের উপর, তার মধ্যে একটি হচ্ছে নামাজ। وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, তাই নামাজের গুরুত্ব অপরিসীম। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, আর তার ইবাদত বন্দেগীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর নামাজ হলো প্রত্যেকটা মানুষকে অন্যায় ও মন্দ এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। আর বর্তমান জামানায় আমাদের সমাজের মধ্যে যে অবস্থা, আমাদের সমাজের মধ্যে যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে শুধু নামাজ রক্ষা করতে পারে। প্রিয় উপস্থিতি, এমনি ভাবে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন সমস্যায় পড়ে যেতেন, তারা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুতরাং একটি চাবি ছাড়া যেমন তালা খোলা অসম্ভব, ঠিক তেমনি নামাজ ছাড়া জান্নাতের দরজা খোলা অসম্ভব। প্রিয় উপস্থিতি, সকল মানুষ চায় ভাত খেতে, কিন্তু কেউ চায় না ধান চাষ করতে। ঠিক তেমনি ভাবে সকল মানুষ চায় জান্নাতে যেতে, কিন্তু কেউ চায় না নামাজ আদায় করতে। মুহতারাম হাজিরিন, এবার চলুন দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। নামাজের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক মতে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা সমান করে দিবেন এবং জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নিয়মিত নামাজ আদায়কারীকে আল্লাহ তাআলা 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। তার মধ্যে একটি হচ্ছে দুনিয়াতে
আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। আর বাকি চারটি হচ্ছে আখিরাতে। এক নাম্বার, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবেন। দুই নাম্বার, আমলনামা ডান হাতে দিবেন। তিন নাম্বার, ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন। চার নাম্বার হচ্ছে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে দিনের পর দিন, রাতের পর রাত নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বলে শেষ করা যাবে না। তাই আমি পরিশেষে বলতে চাই, আমরা সকলে পুরনো খুশু একত্রতার সাথে নামাজ আদায় করি এবং যারা নামাজ আদায় করে না তাদেরকে নামাজের দিকে আহ্বান করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের গুরুত্ব ও ফজিলত বুঝে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।